নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজকে এই মেঘলা দিনে বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়েছি সিকিম যাওয়ার উদ্দেশ্যে। তাই সকাল সকাল চলে আসলাম শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। এসেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উঠে পড়লাম বাসে। আমরা উঠেছিলাম এসি বাসে, যার টিকিট মূল্য ছিল 500 টাকা। এছাড়াও নন এসি বাসও রয়েছে, যার টিকিট মূল্য 250 টাকা। চলতে চলতেই বাসটি একটি রেস্টুরেন্টের সামনে 15 থেকে 20 মিনিটের ব্রেক দিল। এখানে গরম গরম খাওয়ার এবং ওয়াশরুমে যাওয়ার সুব্যবস্থা ছিল। আমরাও এই সময়ে গরম গরম মোমো খেতে খেতে উপভোগ করছি তিস্তার এই সুন্দর দৃশ্য। তিস্তার এই শান্ত রূপটা অপূর্ব লাগছে, আর বৃষ্টিটাও কমেছে এখন একটু। এরপরই খাওয়ার বিল মিটিয়ে আবার চলা শুরু হলো। আর এই বৃষ্টির মাঝেই চলতে চলতে রানীপুল, তাদং এগুলোকে পেছনে ফেলে পৌঁছে যাব গ্যাংটকে। অবশেষে পৌঁছলাম সিকিমের গ্যাংটক শহরে। এটি সিকিমের এসএনটি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি থেকে বাসে করে গ্যাংটকে আসতে আমাদের সময় লাগলো ওই 5 ঘন্টার মতো। সকাল 8:30টায় বাসে উঠেছি আর নামলাম দুপুর 1:30 নাগাদ। তারপর ওই বাস স্ট্যান্ডের সামনে থেকেই এখানের একটি লোকাল ট্যাক্সি করে চলে এলাম আমরা যেই হোটেলটিতে থাকবো, হোটেল লেমন সিড। হোটেল লেমন সিডের 101 রুমটিতে আমরা ছিলাম। আর এই রুমটিও ছিল বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটির সাথেই ছিল একটি ব্যালকনি। এই ব্যালকনি থেকে বাইরের দিকে তাকালে মনে হবে সমতলেই আছি, কারণ এই পাহাড়ের ওপর এত বড় বড় বিল্ডিং রয়েছে, তাই বোঝার উপায় নেই যে সমতলে আছি না পাহাড়ে আছি। কিন্তু এখানে একটা মজার ব্যাপারও ছিল। এই ব্যালকনি থেকে দেখলে আমরা 4th ফ্লোরে ছিলাম, আর সামনে থেকে সিঁড়ি দিয়ে উঠলে আমরা 1st ফ্লোরে ছিলাম। এরপর দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম এমজি মার্গে যাওয়ার উদ্দেশ্যে। আর সারাদিন বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা যে এমনভাবে বদলে যাবে সেটা ভাবিনি। সূর্য অস্ত যাওয়ার পথে একটা ঝলমলে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে, যেটা অপূর্ব লাগছে দেখতে। আমরা যেই হোটেলটিতে রয়েছি সেখান থেকে এমজি মার্গের দূরত্ব হাঁটা পথে ওই 10 থেকে 15 মিনিট, আর গাড়িতে 7 মিনিট। তাই ভাবলাম হেঁটেই যাওয়া যাক। আর হাঁটতে গিয়েই খুব ভালো মতোই টের পেলাম যে রাস্তাটা কতটা আপ অ্যান্ড ডাউন। যাই হোক, এবার একটু সোজা রাস্তায় চলে এসেছি। আরেকটা জিনিস খেয়াল করলাম, গ্যাংটকের বেশিরভাগ রাস্তাতেই এরকম সুন্দর সুন্দর পিটুনিয়া গাছ দিয়ে সাজানো গোছানো, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। সামনে এই ফুট ওভার ব্রিজটা দিয়ে উঠে ডান দিকে সোজা গিয়েই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পৌঁছে যাবে এমজি মার্গে। এমজি মার্গে তো যাবই, তার আগে একটু ঘুরে আসি এই ওয়েস্ট পয়েন্টে। গ্যাংটক শহরের সব থেকে বড় শপিং মল এবং মাল্টিপ্লেক্স হলো ওয়েস্ট পয়েন্ট। সিকিম ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় পাহাড়ের ওপরে এই 14 তলা মলটি দেখলে একটু ভয়ই হবে। কিন্তু এই মলটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির দ্বারা গবেষণা করে নির্মাণ করা হয়েছে। এটি 7 রিক্টার স্কেলের ভূমিকম্প সহ্য করতে পারে, এবং এটি নির্মাণের সময় হালকা ওজনের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যাতে এর ওজনটা তুলনামূলক কম হয়। আর এই জায়গার সৌন্দর্যের কথা যতটা বলবো ততটাই কম হবে। অপূর্ব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, আর তার মাঝেই ফুটে আছে এরকম সুন্দর সুন্দর অর্কিড, যা আপনার নজর কাড়বেই।
ওয়েস্ট পয়েন্টে অনেকটা সুন্দর সময় কাটানোর পর এবার চলে যাব এমজি মার্গে। চলে এলাম এমজি মার্গে। পর্যটকদের ভালোই ভিড় জমেছে এখানে। সকালে প্রচন্ড বৃষ্টির কারণে গাছগুলো কিরকম নুয়ে পড়েছে। এমজি মার্গেও ঘুরেছি অনেকক্ষণ, অনেক দোকানে গিয়েছি। এগুলি সবই তোমাদের সাথে শেয়ার করব অন্য আরেকটি দিনে। সকালে বৃষ্টি, বিকেলে রোদ, সন্ধে খুব সুন্দর একটি ওয়েদারের মাঝেই কেটে গেল সিকিমের রাজধানী গ্যাংটকে কাটানো প্রথম দিন। আর আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটি ভ্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।